नमस्कार बंधुरा शम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। शीतकाल मानेई पिठे पुली। आज आमी पोया पिठा बा आदोसा पिठा रेसिपि निये आपनादेर काछे हाजिर हये गेছি। अनेकेरই पोया पिठा बा आदोसा पिठा फोले ना, तारा आमार এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে পোয়া পিঠা বা আদোসা পিঠা একদম লুচির মতো ফুলবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাপ মেপে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই কাপ মেপেই সমস্ত উপকরণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ সুজি, 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা চাইলে চিনি ব্যবহার না করে সম্পূর্ণটাই খেজুরের গুড় দিয়ে করতে পারেন। এবারে গুড় আর চিনিটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে আমি বেশি জল অ্যাড করছি না, অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব। খুব ঘনও করব না, আবার খুব পাতলাও আমি করব না। আমি যে কাপ মেপে সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপ মেপেই আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম বানিয়ে নিতে হবে। খুব ঘনও না, আবার খুব পাতলাও না। ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু পিঠেগুলো ফুলবে। তাই অবশ্যই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এতে করে সুজিগুলো খুব সুন্দর ফুলে যাবে। দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটারটা আগের থেকে আরও কিছুটা ঘন হয়ে এসেছে। এবারে আমি পিঠেগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম গোল হাতা দিয়েই ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন পোয়া পিঠাগুলো একদম সব একই মাপের হবে আর এই রকমই গোল হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর ফুলেছে। এবারে পিঠেটাকে উল্টে পাল্টে দু সাইডই লাল লাল করে ভেজে নেব। পিঠেটার দু সাইডই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পিঠেটাকে তুলে নিলাম। এই একইভাবে আমি আরও একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও একই রকম ফুলে উঠবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।